আইপিএল 2025-এ কেকেআর পুরোপুরি ভরাডুবিতে ডুবেছে। তাই কেকেআর 2026 সালে সেই ভুলটা আর করতে চাইছে না। হ্যাঁ বন্ধুরা, সত্যিকার কেকেআর যদি 2026 সালে চ্যাম্পিয়ন হতে চায় বা তারা 4-এ ফিনিশ করতে চায়, তাহলে ভাই বলছি কেকেআর কে ম্যানেজমেন্ট এবং হেড কোচ এবং মেন্টর এটা পরিবর্তন করতে হবে অনেস্টলি। এবং কেকেআর এর যে কিছু প্লেয়ার রয়েছে যাদের পারফরমেন্স একেবারে জঘন্য, তাদেরকে তো পরিবর্তন করতে হবে। এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে ওপেনিং। হ্যাঁ ভাই, কেকেআর যে খেলছে ওপেনিংটা, সত্যি কোনো দল এমন ওপেনিং করেছে বলে আমার জানা নেই। ওপেনিংটা ঠিকঠাক করতে পারলে হয়তো ম্যাচটাকে না বের করতে হবে এমন কোনো পরিসংখ্যান নেই। ওপেনিং স্টার্ট যদি ভালো করে তাহলে যে কোনো ক্রিকেটার এসে খেলতে পারবে। কেকেআর এর এখন ওয়ান ম্যান আর্মি, তিনি হলেন বরুণ চক্রবর্তী। হ্যাঁ বন্ধুরা, কারণ এ কথা বলছি বরুণ চক্রবর্তীর, তিনি তামিলনাড়ুর প্রিমিয়ার লিগে দুর্দান্ত বোলিং করেছেন এবং যে কোনো ব্যাটাররা তাকে বল খেলতে গেলে অবশ্যই দুবার হলেও ভাববে। কারণ তিনি যে তামিলনাড়ু ক্রিকেটে প্রিমিয়ার লিগে দুর্দান্ত বোলিং এর পারফরমেন্স আমরা তো দেখছি, কিন্তু 2025 সালে কেকেআর এর হয়ে তার প্রদর্শন আমরা সকলেই দেখেছি। এই বরুণ চক্রবর্তী আইপিএল এ গত বছর থেকে তিনি 17টি উইকেট শিকার করেছে কেকেআর এর, এবং কেকেআর এর টিমে অবশ্যই থাকবে এই বরুণ চক্রবর্তী। কারণ এই ওয়ান ম্যান আর্মি একাই যদি 100 হয়, তাহলে কেকেআর এর যে কোনো ব্যাটার এবং বিপক্ষ ব্যাটার এসে তাকে বল খেলার জন্য দুবার ভাববে। তাই এই বরুণ চক্রবর্তী অবশ্যই থাকবে কেকেআর এর লিস্টে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের কি মনে হয় বরুণ চক্রবর্তী স্পিনার হিসাবে কতটা কেকেআর এর দক্ষতা পাবে? তা এখনই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।